আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিব। সেজন্য তো চুলায় পরিমাণ মতো পানি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি পানিটা ফুটে এসেছে। এখন আমি তেজপাতা, এলাচ, গরম মশলা, অল্প একটু আদা রসুন দিয়েছি। লবণ আর তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। একে একে সব উপকরণ তো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ পরে আবার দেওয়া লাগবে, সেজন্য অল্প করেই আমি দিলাম লবণটা। এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে পানিটা ফুটে এসে এবার চাল দিয়ে দেবো। পানিটা অনেকক্ষণ ধরেই গরম হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার চালগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চালগুলো দিয়ে দেবো। ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমি ফ্রাইড রাইসটা বানাবো, সেজন্য সব যে উপকরণগুলো আমি বের করে নিয়ে রাইসটা বানানোর জন্য রেডি হয়ে গেছি। এবার আমি নেড়ে দেবো। এবার আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুটা দেখেন দিতে যেয়ে গরম পানিতে পড়ে গেছে, হাত দিয়ে তোলা যাবে না। ছেঁচকির সাহায্যে তুলে আমি লেবুর রস দিয়ে দিই। লেবুর রসটা দিলে হবে কি, ভাতটা একদম ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লাগবে না। সেজন্য 2 ফালি আমি লেবু দিয়ে দিচ্ছি। দেখেন ভাতটা আমি সেদ্ধ করবো, হাফ সেদ্ধ, যেন হাত দিয়ে টিপলে ভেতরে একটা দানা দানা ভাব থাকে, তখন আমি নামিয়ে নিব। ছেলের আবদার, প্রতি শুক্রবার তো পোলাও রান্না করে, আজকে পোলাও করো না, আজকে ফ্রাইড রাইস করো। সেজন্য আমি ফ্রাইড রাইসই করে দিচ্ছি। চিকেন ভেজে নিয়েছিলাম, আর ভেজিটেবলটাও করেছিলাম, চিকেন ভেজিটেবল। এই তো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এলাচ, গরম মশলাগুলো দিয়েছিলাম, মশলাগুলো আমি তুলে ফেলে দেবো। সবগুলো তুলে ফেলে দেব। সুন্দরভাবে তো আমি মশলাগুলো তুলে ফেলে দিয়ে তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম চালগুলো শার্ট করে। বড় একটা ঝাঁকাতে শার্ট করে রেখে দিয়েছি, ফ্যানের পাশে ঠান্ডা হয়ে ঝরঝরে হবে সেজন্য। এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি, রাইসে দেবো, সেজন্য ঝুড়ি ঝুড়ি করে নেব, তারপরে নামিয়ে নেব। এই পর্যায়ে বলে নিয়ে, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো ডিমটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেলও দিয়ে দেবো, শুধু ডালটা দেবো না, তেলও দিয়ে দেবো। সুন্দরভাবে তো গরম হয়ে আসছে। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো। আমার ঘরে অনেকগুলো সবজি ছিল, সেগুলোই দিব। ঘরে থাকা উপকরণ যেগুলো ছিল সেগুলো। এতে মটরশুঁটি, বরবটি দিয়ে দিলাম প্রথমে। বরবটিটা একদম অনেক দেরি হয় সেদ্ধ হতে, সেজন্য আগে ওইটা দিলাম। তারপরে গাজরটা আমার ফ্রোজেন ছিল। গাজর দিয়ে ভালো করে আগে এই 2টা উপকরণ ভেজে নিব। এতে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব। দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিব ফ্রোজেন বাঁধাকপি আর পেঁয়াজকলি। আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আমি অনেকগুলো সবজি দিয়ে ফ্রাইড রাইসটা করবো। শীতের দিনই ভালো হয় বেশি, অনেকগুলো সবজি থাকে, ফুলকপি, বাঁধাকপি, সব সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে। এই যে বাঁধাকপি আর পেঁয়াজকলিটা দিয়ে আরও ভেজে নেব সুন্দর করে। ভেজে নেওয়া হয়েছে। এবার আমি দিব বরবটি, মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে আবারও ভেজে নেব। সবজিগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যেন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে আসে। এই যে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু লবণ দিইনি, লবণ পরে দেবো। এগুলোকে ভেজে নিই। সব শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম, লাল আর সবুজ। এটাও আমার ফ্রোজেন করা ছিল। সবগুলো দিয়ে এবার আবারও ভেজে নিব অনেকক্ষণ ধরে। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। ক্যাপসিকামগুলো ছুটে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চাল দিয়ে দেবো। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে অনেকটা সবজি সিদ্ধ হয়ে এসছে। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য চালগুলো তো সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। ফ্যানের নিচে বারবার নেড়ে দিয়ে এসেছি, সবজি ভাজছি আর দেখে চাল নাড়া।
নেড়ে দিয়ে আসছি যেন ঠান্ডা হয়ে যায় আর ঝরঝরে হয়। ভাজা সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার চালগুলো নিয়ে এসে চালগুলো দিয়ে দেবো, দিয়ে ফ্যানের নিচে তো চালগুলো থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার চালগুলো দিয়ে দিচ্ছি। দেখেন অল্প অল্প করে দেবো, নাড়াচাড়া করবো, একসঙ্গে দিলে তো নাড়া যাবে না। একটা তেজপাতা থেকে গেছে, এটা তুলে পরে ফেলে দিয়েছিলাম। সুন্দরভাবে অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করবো। আমি বড় কড়াই নাড়ার জন্য বড় কড়াই নিয়েছি, কারণ ভালোভাবে নাড়াচাড়া করলে ভালো লাগবে না, অনেক কষ্ট হয় যে ছোটো কড়াইয়ে চাপালে। সেজন্য বড় কড়াইয়ে চাপিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করি। দেখেন কতটা কালার সুন্দর লাগছে ফ্রাইড রাইস। এবার আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতনই লবণ দেবো, যেহেতু সেদ্ধর সময় দিয়েছিল। আবার সয়া সস দিতে হবে, সয়া সসও লবণ থাকে, সেজন্য পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছিল, খেতে দারুণ। এই যে এবার আমি লবণ, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। একে একে সব উপকরণ করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। পরে আমি দিব সয়া সস। দেখেন কি সুন্দর করে নাড়া, আর একবার ঝরঝরা হয়েছে, দেখে বুঝতে পারছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়ার মধ্যে, আর হালকা আছে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। এই যে কি সুন্দর কালারটাও সুন্দর লাগছে, প্রত্যেকটা সবজি সবুজ হয়ে আছে, লাল হয়ে আছে, সুন্দর কালারগুলো নষ্ট হয়নি। এই তো সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দেওয়া হয়েছে। এবার ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলোও দিয়ে দেবো। সুন্দরভাবে তো ভাজা হয়ে যাচ্ছে আমার। কাঁচামরিচ দিয়ে দিলাম, ডিম দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে। হালকা আছে ঢেকে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এদিকে আমি এদিকেগুলো করতে করতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। চিকেন ফ্রাই করবো, ফ্রাইগুলো তো সুন্দর আগে থেকেই মেখে রেখেছিলাম, পরে ভেজে নিব। আজকে শুধু ফ্রাইড রাইসটা দেখালাম, আগে তো দেখিয়ে দিয়েছি চিকেন ফ্রাই। শুক্রবারের দিন আমি এগুলোই রান্না করেছিলাম। এই দেখেন কি সুন্দরভাবে ফ্রাইড রাইস আবার ঝরঝরা হয়েছে, কি সুন্দর রান্না হয়ে গেছে। আমি ঢেকে রেখে দিয়ে এবার দেখেন অল্প একটু ঘি দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি। এখানে আদাও দেওয়া যায়, কিন্তু আদা কুচি আমরা ভালোবাসি না, সেজন্য শুধু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি ঘিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই রসুন কুচিটা ঘিয়ে ভেজে দিলে আরও ভালো লাগে খেতে, ফ্রাইড রাইসটা ফ্লেভারই অন্যরকম হয়ে যায়। এই যে রসুন কুচি দিয়ে আমি সুন্দরভাবে ঘিয়ে ভেজে নিচ্ছি। ঘিটা অল্পই দিয়েছি, বেশি দেবো না, আগে তো ডালনা তেল দেওয়া হয়েছে। সুন্দরভাবে তো রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছি। আমি ঢেকে রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসটা সুন্দরভাবে, সবজিগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে সেজন্য। এই যে রসুন কুচিটা ঘি দিয়ে ভেজে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো। এত সুন্দর এই রসুন ঘিয়ে ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে। ফ্রাইড রাইসে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নিচে উপর করে নিতে হবে, নিচের দিকে যেন না ধরে না যায়, সেজন্য আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখেন রসুনগুলো গোটা ফ্রাইড রাইসে আমি মিশিয়ে দিলাম। রান্নাঘরের অবস্থা শেষ, সব রান্না বান্না করে নিয়েছি। এই তো রান্না হয়ে গেছে। এবার আমি টেবিলে খাবার দিয়ে দেবো, সবাই খাবার খাবে, সেজন্য আমি বাটি গামলায় তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার ফ্রাইড রাইসটা, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার খাবারটা থেকে বাটিতে সুন্দরভাবে তরকারিগুলো দিয়ে বাটি তুলে আমি দিয়ে এসেছি। এবার ফ্রাইড রাইসটা গামলায় তুলে নিচ্ছি। ওরা খাবে, তারপরে আমি গোসল নামাজ করে পরে খাবো। দেরি হয়ে গেছে অনেক রান্না করতে। শুক্রবার মানে তো কাজ, অনেকগুলো কাজ করে তারপরে রান্না বান্না। এই তো আমার সুন্দরভাবে ফ্রাইড রাইসটা তুলে নিয়েছি, ঝরঝরা হয়েছে একদম। টেবিলে খাবার দিয়ে দিলাম, বাবা ছেলে খেয়ে নিক। এবার আমি গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো। আসসালামু আলাইকুম।